আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি নতুন যারা টেইলারি শিখতে চান তাদের জন্য পেপার দিয়ে কিভাবে জামা কাটিং করবেন। আশা করি সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং খুব সহজেই শিখে যাবেন পেপার দিয়ে কিভাবে জামা কাটতে হয় এবং কি নতুন জামা কাটার আগে পেপার দিয়ে ট্রাই করুন। আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন টেইলারি শিখতে চান তাদের জন্য স্বাগতম। কারণ আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি পেপার দিয়ে কিভাবে জামা কাটবেন। কারণ আপনারা দেখি অনেকেই জামা কাটার আগে আপনারা অনেকেই কাপড় দিয়ে জামা কাটেন, কারণ আপনারা দেওয়া যেতেছে আপনার 2 গজ 2.5 গজ কাপড় জামা কেটে নষ্ট করে ফেলেন। সেই জন্য আজকে আমাদের একটা নতুন অবস্থায় যারা কাজ শিখতে চান তার জন্য নিয়ে আসি পেপার দিয়ে কীভাবে জামা কাটবেন। তাহলে শুরু করি। আমি 2 বাজে দুটা পেপার নিয়েছি জামার বহর অনুযায়ী, আপনার যে কাপড়ের বহর থাকে সেই অনুযায়ী আমি 2 বাজে বাস করে নিয়েছি। আপনারা 2 বাজে বাস করে নেবেন। তারপর যেটা করণীয়, আপনার গলা নেবেন 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আপনার 2.5 ইঞ্চি গলা নিয়ে একটা দাগ কেটে নেবেন। এরপর আপনার তিরাটা নেবেন গেলে 4, আপনার 4 তিরা হচ্ছে আপনার 34 বডি থেকে 36 বডি পর্যন্ত, আর 5 হচ্ছে আপনার 36 থেকে 38-42 বডি পর্যন্ত। তো আমি 4 নিয়ে নিচ্ছি। 4 নেওয়ার পরে আমি আপনার সবসময় খেয়াল রাখবেন আপনার গলা থেকে আপনার তিরাটা 1/2 ইঞ্চি ডাউন হবে, সবসময় একটা জিনিস খেয়াল করবেন। এরপর আমি বগল নিয়ে নিচ্ছি 7, যেহেতু এটা আপনার 34 বডির জামা কাটায় দেখাচ্ছি আপনাদেরকে। 7 বগনে আমি একটা হালকা দাগ দিয়ে নিলাম। আপনার 34 বডির হচ্ছে গেলে আপনার 8.5 মানে 17, 17, 17, 34, 34 নিয়ে নিচ্ছি। 34 একটা দাগ দিয়ে নেবেন, মানে 8.5, আর 1.5 ইঞ্চি নেবেন লুজ। 1.5 ইঞ্চিতে আমি লুজ একটা দাগ দিয়ে নিলাম। এরপর হচ্ছে আপনার কোমর আর হচ্ছে পেট, যেটা বলে আমি পেট এর দাগটা কেটে নিচ্ছি আপনার 14, 14.5-তে। 14.5 দাগ কাটার কারণ হচ্ছে আপনার উপরে 1/2 ইঞ্চি যাবে শিলির হক, আর 14 গিয়ে টিকবে। বেশিরভাগ জামাতে আপনার 14 কাটলেই চলে। আর আপনার জামার ফাড়া হচ্ছে কেউ 20 দেয়, কেউ 22 দেয়, আমি 20.5 নিয়ে নিচ্ছি, 20 টিকবে। এবার আমাদের পেটের যে মাপটা কাটছি আপনার 28 হবে পেট, 7, 14, 14, 28, সাথে আবার একই মাপে 1.5 ইঞ্চি লুজ নিয়ে নেবেন। 1.5 ইঞ্চি লুজ নিয়ে নিলাম আমি। আপনার বডির মাপ আর কোমরের মাপটা সবসময় খেয়াল রাখবেন এক হবে। যদি আপনার বডিতে 34 থাকে কোমরও 34ই থাকবে, বাইসেস 1-2 জনের এদিক সেদিক হয়ে যায়। আমি একই মাপে দাগ কেটে নিলাম। এবার আপনার যে রাউন্ড টানবেন, দেখা যায় অনেকের বাসায় শেপ কাট নেই, তাহলে কি করবেন, স্কেল দিয়ে আপনার কোনাকুনি দাগ কেটে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি যে আমার ধরেন আমার শেপ কাট নেই, আমি স্কেল দিয়ে আপনাদের জন্য দাগ কেটে দেখাচ্ছি। কোনাকুনি দাগ কেটে নেবেন। নেওয়ার পরে যে পেপার শর্ট থাকার কারণে তো ফুল জামা দেখাতে পারবো না, হাফ দেখাচ্ছি, সেজন্য আমি নিচেরটা সোজা করে একটা দাগ কেটে নিলাম। এরপর এটা কাটার সময় হালকা একটু রাউন্ড করে নেবেন। এরপর আমি দেখাচ্ছি, আপনার যদি ব্যান গলা হয় তাহলে 1/2 ইঞ্চি ডাবাবেন, আর যদি ফুল গলা হয় যে আপনার ব্যান গলা ছাড়া নর্মাল গলা দিবেন তাহলে আপনি একটু বেশি গলা কেটে নিলেও সমস্যা হবে না। কিন্তু ব্যান গলা যদি আপনি বেশি করে কেটে নেন তাহলে দেখা যাবে আপনার ব্যান গলাটা লাগাতে খুব কষ্ট হয়ে যাবে। তাহলে আমি আগে গলাটা কাটছি। গলা কাটার হালকা রাউন্ড করে কেটে নিলাম। এরপর আপনি তিরা কাটবেন। তিরা কাটা হয়ে গেলে আপনার যে বগলটা আছে, যারা নতুন তাদের জন্য বলছি, আপনারা বগলটা নেওয়ার সময় হালকা রাউন্ড করবেন। আমি তারপর আপনাদেরকে মাপ দিয়ে দেখা যাচ্ছে আপনার আমি নিচ্ছি 1 ইঞ্চি। আর আপনার যদি 34-এর উপরে যত বডি দেন সর্বনিম্ন নিতে হবে আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পর্যন্ত নেওয়া লাগে। আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু 34 বডি হবে এটা। আমি আপনাকে হালকা করে রাউন্ড করে কেটে নেবেন। রাউন্ড করা কাটা হয়ে গেলে আপনি যে বডিটা কাটছেন বডির শেপটা হালকা রাউন্ড করে কেটে নেবেন। হালকা রাউন্ড করে কাটার মানেটা হচ্ছে যে আপনার দাগ দিতে যতই কষ্ট না হোক না কেন, আপনি কাটার সময় হালকা কিছু ঘোরালে হালকা রাউন্ড হয়ে যাবে। এর একটা টেকিং দিয়ে নেওয়ার কারণটা হচ্ছে আপনার যে জামার কোমরের যে মাপটা এটা আপনার চিনতে খুব সুবিধা হবে। তাহলে ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের জামা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা
আপনাদের দেখাচ্ছি যে আপনার নর্মালি পেপার দা জামা কাটার সুবিধাটা কি। যে আপনার নর্মালি দেখছেন এইভাবে, এইটাই সুবিধা যে আপনার জামাটা কি সুন্দরভাবে কাটা হয়েছে কিনা, মাপ মতো কাটা হয়েছে কিনা। আপনার এরপরে একটা যে কোনো একটা কাপড় দিয়ে জামাটা কাটতে পারবেন। তাহলে কি হলো, আপনার যে কাপড়টা কিনছে সেটা নষ্ট হবে না। এবার আমরা হাতার জন্য আরেকটা পেপার নিচ্ছি। এটা নর্মালি কাপড়ের বাজে ভাঁজ করে নিলাম, যে পানা যতটুকু থাকে। তারপরে আপনার এটা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। আপনারা 2 হাতা যদি একসাথে কাটবো, তারপরে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে যেটা আপনাদের করতে হবে, একই সেমভাবে কাপড়ও কাটতে পারবেন। আপনার 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে আপনার যে বগল সাইডটা আছে, অনেকের বলেন ব্যায়াম সাইডের, আপনার 1/2 ইঞ্চি বেশি নেবেন। 1/2 ইঞ্চির কারণটা হচ্ছে আমরা শিলির জন্য। আমি আপনার 14তে নিয়ে নিচ্ছি, মানে 13 টিকবে, 1 ইঞ্চি লুজ। আর মোহর হচ্ছে 4.5, এখানে 1 বা 1.5 ইঞ্চি লুজ নিতে পারেন। আমি 1.1 নিয়ে নিয়েছি। আর বগলের যে রাউন্ড শেপটা আছে সেটার জন্য আমরা সর্বনিম্ন 3 নিতে হবে। আপনার 34 বডি বলেন আর যাই বলেন, 3 নিলে কি আপনার বডির হাতার রাউন্ডটা সুন্দর আসবে এবং কি আপনার হাতাটাও ফিনিশিং আসবে। এবং স্পেল দিয়ে যারা আপনার হাতা রাউন্ড আনবেন তাদের জন্য সবাই ফার্স্টেই দেখাচ্ছি, সোজা করে দাগ কেটে নেবেন। দাগ কাটা হয়ে গেলে আপনার মাঝ বরাবর থেকে আপনার ওই যে 3-এর কোনা ধরে হালকা কোনা দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়া হয়ে গেলে আপনার কাটার সময় হালকা একটু রাউন্ড করতে পারবেন। আর এটাকে আপনার হাত দিয়ে বা কোনো কিছু বা আপনার দিয়ে সুন্দর করে হালকা রাউন্ড করে নেবেন। এটা হচ্ছে আপনার যাদের শেপ কাটায় তাদের জন্য দেখানো। আর শেপ কাট থাকলে আমরা এতটুকু কষ্ট হবে না, হালকা করে আপনাদের রাউন্ড করে সবগুলোই দাগ কেটে নিতে পারবেন। আমাদের হাতা কাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আজ পর্যন্ত এইখানেই থাক। আশা করি সবাই ভালো থাকবেন এবং কি আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন। এরকম নতুন নতুন আপনাদের শেখানোর জন্য যেরকম দরকার, যে আপনারা নতুন সবাই, আমিও নতুনই ধরতে গেলে আপনাদের শেখাচ্ছি যখন, অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন। নতুন নতুন জামার ডিজাইন, কাটিং এবং কি সকল প্রকারের কাজ দেখানোর চেষ্টা করি। আপনার যে শেপটা দিচ্ছি এটা হচ্ছে আপনার তালপাট বলে অনেকে। এটা দিলে আপনার সুবিধা হচ্ছে কি, যে আপনার জামার যখন সময় কুচকা থাকে আর সামনের পাটটা সেটা আর কুচকাবে না, এটা সবসময় সামনের পাটের দিকে থাকবে। তাহলে আমাদের জামা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। যারা নতুন আসছেন তারা সর্বপ্রথমে আগে পেপার দা জামা কাটবেন। কেননা পেপার দা কাটলে একটাই সুবিধা, যে আপনার কাপড়টা কোনো সময় নষ্ট হবে না। আপনি যদি পেপার দা জামাটা কাটেন তাহলে সুবিধা হবে একটু কি, যে আপনার কাপড়, যে দামি কাপড়টা কিনছেন সেটা নষ্ট হবে না। তাহলে আশা করি, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে পারি।